আফ্রিকার স্বঘোষিত সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে ইসরায়েল। এর ফলে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে শক্তি বাড়ানোর আশা করছে সোমালিল্যান্ড। শুক্রবার সোমালিল্যান্ডকে স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দেয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাদের সঙ্গে কৃষি, স্বাস্থ্য, প্রযুক্তি ও অর্থনীতিতে সহায়তায় আগ্রহ প্রকাশ করেন। সেই সঙ্গে সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট আব্দুর রহমান মোহাম্মদ আবদুল্লাহিকে ইসরায়েলে ভ্রমণের আমন্ত্রণ জানান তিনি। এমন স্বীকৃতিতে সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট নিজেকে সবচেয়ে সুখী ব্যক্তি হিসেবে আখ্যায়িত করেন। সোমালিল্যান্ড একটি সার্বভৌম এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে তার প্রথম আনুষ্ঠানিক আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। আজ সোমালিল্যান্ড প্রজাতন্ত্রের স্বীকৃতির ঐতিহাসিক ভাষণে আমি বিশ্বের সবচেয়ে সুখী ব্যক্তি। এদিকে ইসরায়েলের এমন পদক্ষেপকে সোমালিয়া তার সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে আখ্যা দিয়েছে। সেই সঙ্গে সোমালিল্যান্ডকে দেশটির অবিচ্ছেদ্য অংশ বলেও দাবি করা হয়। 1991 সালে সোমালিয়া থেকে আলাদা হয়ে নিজেদের স্বাধীন বলে ঘোষণা দেয় সোমালিল্যান্ড। তবে এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক শক্তিগুলো। তুরস্ক ও জিবুতির পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনা করে হর্ন অফ আফ্রিকায় উদ্বুদ্ধ এ পরিস্থিতিকে বিপজ্জনক বলছে মিশর। নেতানিয়াহুর এ পদক্ষেপের তীব্র নিন্দা জানায় তুরস্ক। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।